হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞানের শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদেরকে বলে রাখি, ভৌত বিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেটি তোমাদের পড়ার ওপর নির্ভর করে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, তোমরা যারা সারা বছর কিছুই পড়োনি, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি দেখে যাও। যারা সারা বছর পড়াশোনা করেছো, তোমাদের জন্য এই ভিডিওটি নয়, কারণ তোমরা সারা বছর পড়াশোনা করেছো। তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে এই যে কোশ্চেনগুলি আমি তুলে ধরলাম, এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাও, কারণ তোমরা রিভিশন বা প্র্যাকটিস এটাই বলতে পারো। আর যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর কিছুই পড়োনি, তাদের জন্য এই সাজেশন ভিডিও। তোমাদেরকে বলে রাখি, সাজেশন কখনোই পরীক্ষার আগের দিন করা উচিত নয়। তবু অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা অত্যন্ত দুর্বল, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নিয়ে আসা। তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি অভিজ্ঞ শিক্ষকেরা পাঠিয়েছেন আমাকে। এই কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। অভিজ্ঞ শিক্ষকেরা আমাকে টিপস সম্পর্কে কিছু বলেনি, তাই তোমাদেরকে টিপস দিতে পারছি না। তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করে যাও, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদিও সায়েন্স বিভাগের বিষয়ে অতটা সাজেশন কাজ করে না, কিন্তু ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের এমন কিছু পার্ট রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকে প্রশ্ন আসে। তাই তোমরা যদি থিওরিটা ভালো করে পড়ে যাও, সেই ধরনের প্রশ্নগুলো উত্তরে লিখে আসতে পারবে। তবে যেগুলো ম্যাথামেটিক্স বা অঙ্কে থাকে, সেখানে তোমরা পুরোপুরি কনসেপ্ট বা ফর্মুলা না জানা থাকলে অঙ্ক করতে পারবে না। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।